এক হতে পারে? হে রাসূল আরেকবার বলে দেন তো, কুল, আপনি বলে দেন, হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, কানা মানুষ আর চোখালা মানুষ যেমন এক না, তেমনি দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ এক না। হে রাসূল হয় নাই, আবার বলে দেন তো, কুল হাল ইয়াস্তাউিজ যুলুমাতু ওয়ান নূর, আরে অন্ধকার আর আলোর পার্থক্য যেমন এই আলেম মানুষটা দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন। কুল হয় নাই, আরো বলে দেন, হাল ইয়াস্তাউিল আহইয়া ওয়াল আমওয়াত। এইবার দা বললাম, অনুবাদ করলে গায়ের লোম দাঁড়া যাবে আপনার। একটা মানুষ যতই খারাপ হোক, যতই পাপ করুক, আপনি কি তাকে ছাগল বলবেন? বোঝে না কথা। একটা মানুষ খুব বড় পাপী, এই জন্য কি বলবেন যে এই লোকটা একটা ভেড়া? মানুষ তো নাকি? কিন্তু কি পার্থক্য আল্লাহ করতেছে। দাদা মানুষ আর মরা মানুষ যেমন, আমার দিন ধর্ম জানা আর দিন হারা মানুষ হলো তেমন। এবার আপনাদের ভিতর থেকে কেউ বলেন একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এই আলেমের ব্যাপারে আল্লাহর রাসূল বলতেছে, সহিহ বুখারী, আবু দাউদ 20,335 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলতেছে, আল্লাহর কসম, যাদেরকে এত মান দেওয়া হলো কোরআন মাজিদে, এত সম্মান দেওয়া হলো, আমি বহু হাদিসে আমার জবান দিয়ে বলেছি একজন আলেমের কত দাম, অথচ আমি মারা যাচ্ছি, আমার উম্মতের ভিতরে এই হুজুর মানুষের চাইতে খারাপ কিছু আমি রেখেই গেলাম না। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছে, আমার উম্মতের হুজুরদের বিরাট মান, আবার এই হুজুররা হবে কানা দাজ্জালের চাইতে খারাপ। কারণ হলো, একটা লোককে সহজে কিন্তু সুদ খাওয়াতে পারবেন না যদি তার মিনিমাম বিদ্যা থাকে, জ্ঞান থাকে। একটা লোককে সহজে কোনো মানুষের মাথায় বাড়ি দিতে বললে দিবে না, কারণ এগুলো স্পষ্ট গুনাহ, গুনাহ কিনা? কিন্তু বেলজ্জাতি হুজুর সমাজে সবচেয়ে খারাপ কাজ যেটা, তার নাম হলো শিরিক। এই শিরিকের ঠিকাদারি চালাচ্ছে, নাউজুবিল্লাহ। তাবিজ লিখে দিচ্ছে মানুষের গলায়, 4 ঘাটের পানি ভরে তাবিজ ভরে দিচ্ছে, 7 রকমের সুতা বেঁধে দিচ্ছে হাতে। দাজ্জালের চাইতে বেশি খারাপ হইল না? অবশ্যই। আল্লাহর রাসূলের জবানের কথা, আমার তো কিছু করার নাই। আলেমদের বিরাট মান। ওই যে আপনার কি মনে আছে, শুধু আপনি যে ভালো, আপনার অবয়ব সুন্দর, আপনি যে একটা সুন্দর করে আল্লাহ আপনাকে তৈরি করেছে, এই কথাটা বলতে আল্লাহ সময় নিচ্ছে, 4 বার কসম করতেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বড় বড় কয়টা কসম? হ্যাঁ, 4টা। 3 জাইতুন, তুর পাহাড়ের কসম, পবিত্র নগরীর কসম, কয়টা হলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই অবশ্যই আমি মানুষকে অতি উত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু তার পরের আয়াতে প্রশংসাটা রানিং রাখতে হলো না। প্রশংসাটা আরেকটু রানিং থাকবে, কথাটা গতির সঙ্গে যাবে, মনে হচ্ছে কেমন জানে হয়ে গেল, একবারে উল্টে কথা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ যখন নিজের পরিচয় ভুলে গেছে, নিজের ওয়েট ভুলে ভ্যালুলেস, পাওয়ারলেস হয়ে গেছে, তখন আমি সর্বনিম্ন উল্টা করে ফিরাইছি। বুঝতেছেন নাকি? যার যত মান, এই জিনিস বেদামি হলে তার আর দাম থাকে না। আমরা বলেছি, সাধারণ চাউলের ভাত যদি বাসি হয়, পেঁয়াজ মরিচ সরিষার তেল ঢেলে খাওয়া যায়, কিন্তু 3 কেজি সাধারণ চাউলের চাইতে বেশি দাম দিয়ে 1 কেজি পোলাও চাউল, উন্নত মানের চাউল কেনেন, রাত পার হলে কুত্তেও খায় না। মানুষের বিশাল মান, মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাত। 2টা শর্ত আল্লাহ দিচ্ছে এখানে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি খালি ঈমান আনো আর নেক আমল করো, আমলে সলে করো, আমালুশ শাইতান করো না, আমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো, তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরো, তোমার জন্য প্রস্তুত রেখেছি যেমন তেমন জান্নাত না, ফার্স্ট ক্লাস জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা, 1 দিন 2 দিন না, ঢুকলে আর বের হওয়া নাই। সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমার মাথায় এই চিন্তাই আসবে না যেখান থেকে বের হয়ে তো দৌড় দেবো, বারান্দায় যাই কি আরেক জায়গায় ঘুরে আসি। এমন একটা জান্নাত তোমার জন্য প্রস্তুত, তুমি খালি একবার নেক আমল করো আর ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো।
শুধুমাত্র আমলে সলের উপরে যদি আমরা বক্তব্য দেই, শুধু আমলে সলে আর আমল কাকে বলে এইটা যদি বক্তব্য দেই, ইনশাল্লাহ তাবিজের ব্যাপারে তাবিজ ব্যথা তো বহু দূরের কথা, মিনিমাম বিদ্যা থাকলে লজ্জায় রাত্রি ঘুম পারবে না। আল্লাহ, আমরা তো খালি আমল করতেছি, আমলে সলে তো করতেছি না। আমল এক জিনিস, আমলে সলে এক জিনিস। তাহলে বাঁচতে হলে জানতে হবে। মহা বড় বড় পাপের রাস্তা হুজুর মানুষের দ্বারা খোলে কেন? জানে না তাই। এত বড় কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। শোনেন, কোরআন মাজিদের আপনি কি বিরোধিতা করবেন? আপনার চাইতে কোরআন বিদ্বেষী কি একজন অমুসলিম কম? 1450 বছরের ইতিহাসে যত বাজে কথা, যত বাজে অপবাদ ইসলামের উপরে দিয়েছে, এই কথা কেউ বলতে পারে নাই যে কোরআন মাজিদে 10টা ভুল আছে, এই কথা বলে টিকে থাকতে পারে নাই। নয় আল্লাহ ডক্টর জাকির নায়েককে সামনে দাঁড় করা দিয়েছে, নয় শেখ আহমেদ দিদাতকে দাঁড় করায় দিয়েছে, নয় কোনো না কোনো মৌলবী রেডি হয়ে দাঁড়ায় গেছে। জীবনে কেউ একটা জেরের নষ্ট মানে আগা পাচাই করতে পারে নাই। এত বড় দামি কোরআনের সাথে যখন মানুষের সম্পর্ক নাই, বিদআত আর শিরিকটাকে যখন মানুষ ধর্ম মনে করে, তখন তার কি আল্লাহর দয়া তার মাথার উপরে থাকে? আর বরকত কি থাকবে? একজন হুজুর মানুষের বিশাল মান, যদি তিনি সঠিকভাবে তার নিজের ওজন বোঝে যে আমি কার দায়িত্ব পালন করতেছি, এইটা যদি বুঝতো। সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন, প্রচার করেন শুধু ওইটা যেটা আমি আপনার উপরে অবতীর্ণ করেছি। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল কি অন্য কিছু দিয়ে তাবলীগ করতো? নাউযুবিল্লাহ। কোরআন দিয়ে তাবলীগ করতেন না? অবশ্যই। ওহি মাতলু, ওহি গয়রে মাতলুদি করতেন না? এরপরেও কেন আবার মনে করায় দিচ্ছে? তার মানে কোরআন আর সহি হাদিস ছাড়া অন্য কিছু মানুষের সামনে সত্যি কথা বলতেছি বলার জিনিস না, ওটা হলো ফায়সা কথা, বিরাট ক্ষতি। তাই আমি বলছিলাম যে আপনি এই কথা কেন লেখেন যে বিরাট ইসলামী জালসা, বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, এই কথা লেখে এমন একটা বক্তা নিয়ে আসছেন যেই বক্তা খালি কয় আমার দাদা হুজুর দেখি জিনিস ছিল রে বাবা, আমার আব্বা হুজুর পানির পাদ্দে হাসিয়ে গেছে বাবা, আমার কাকা হুজুর দেখি করছে বাবা। তাহলে এই কথাটার কোনো সার্থকতা থাকলো না। তাহলে লিখতে হতো যে অমক বংশের গল্প বলা হবে, তাহলে মানুষ আর ধোকা খেলো না। কারণ দাদি নানির কাছে বহু মানুষ ঘুম আসার কথা বলে, দাদি, দাদা, নানি, নানা আজকের থেকে 30 বছর আগের কিছু পুরাতন গল্প বলো দাদি। তখন দাদি বলল, জানিস আমার বিয়ের আগে আমার মা বলছিল তার খালার কাছে শুনছিল, তার খালা শুনছিল তার দাদির কাছে, অমক গ্রামে একজন মহিলার পেটে হলে একটা সাপ হয়েছিল, আরো 4টা ছেলে হয়েছিল। এখন জমি ভাগ করার সময় 4 ভাগ করতে দেয়, খালি 5 ভাগ হয়ে যায়। এরকম আপনি উল্লেখ করে দেন যে আমরা একটু শাস্ত্র শুনবো, একটু জারি গান শুনবো, একটু বংশের গল্প শুনবো। এই জন্য পীর এসে তার দাদা কি করছে, কাকা কি করছে, মাদি হুজুর কি করছে, সাপ মরিদ হলো কিভাবে, বাঘ মরিদ হলো কিভাবে, এই সব কিছু উনি বলুক। তাহলে আমরা আর ধর্ম মনে করে শুনলাম না, আমরা মনে করলাম ধর্ম তো গেছে গেছেই, হুজুর সহ জাহান্নামে ঢুকে যাবো। কিন্তু নামও দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল, নামও দিচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওকে বাজে কথা কয় কোরআন নাই। 12 নম্বর সূরা সূরা ইউসুফে আল্লাহ নিজে বলতেছে, বান্দারে আমার এই কোরআনের চাইতে উত্তম কিসসা কোথাও নাই। সুবহানাল্লাহ। এর সাথে কোনো সম্পর্ক নাই। 6236টা আয়াত, হুজুরের পেট ভরে না, হুজুর আবার মনসের পাগলের গল্প নিয়ে আসে টেনি। কথা কি বুঝতে পারছেন নাকি? প্রশ্নগুলি কি গোদাগাড়িতে একটা প্রশ্ন করতে আমাকে, আল্লাহর নবী নূরের তৈরি হলে আপনার সমস্যা কি? মানে ও নূর টিকাবে, ওর আর কোনো কর্মটর্ম নাই। মানে আপনি দেখেন অবস্থা। এখনই প্রশ্ন আছে, আপনি মিডিয়া ভাইদের কাছে শোনেন প্রশ্নর ধরন কেমন। এটা হলো নওগানা কোথায় প্রশ্ন করছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানার নামটা একটু বলে দেন তো দেখি। কেন তোর এইটার সাথে দিন ধর্মের কি আসা যায়? বোঝা যাচ্ছে নাকি? এটা কি কোনো আমলিয়াত প্রশ্ন? এই তো অবস্থা। মানুষ কেন এটা বোঝে না যে ইসলাম মানেই হলো জানা, আমি যত বেশি জানবো জান্নাতে আল্লাহ আমার মর্যাদা তত বেশি বড় জায়গায় রাখবেন। খালি মিথ্যা কথা, খালি বাজে কথা বলে অভিনয় করতেছে। ইসলামে মজা করে মিথ্যা কথা বলা জায়েজ নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয় সে কথা শুধু এই জায়গায় রেকর্ড হয় না, আল্লাহর কাছেও জমা থাকে। মুসলিম একদম আদম সন্তান বিচারের মাঠে আল্লাহকে তার বিদ্যা সম্পর্কে পূর্ণ বুঝে না দেওয়া পর্যন্ত তার পা হেলতে দুলতে দেওয়া হবে না। পরিস্থিতি কত জটিল। আল ইয়াউমা নাখতিম, সূরা 36 নম্বর সূরা সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিম, প্রথমেই লোকটার মুখে তালা দিয়ে দেওয়া হবে। অত কাল্লিমুনা আইদিহিম, লোকটার হাত বলবে হ্যাঁ 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 আমার দ্বারা এই কাজ করছে।
আমার দ্বারা খয়রাত খায় টাকা নেছে, তাও বলবে হ্যাঁ আমার দ্বারা মিলাদ পড়ছে আর কাঁদেছে আর বলছে আল্লাহ নবী নাকি হাজির হয়ে গেছে। কত বড় লজ্জা! হে নবী আপনি বলে দেন, আপনি একটু ভাবেন, এর চাইতে স্পষ্ট কোনো কথা হয়? লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মধ্যে একটু বলে দেন আপনার উম্মতকে, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে ডাকিরা। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। আমি মুহাম্মদ সত্যি যদি গায়েবের মালিক হতাম তাহলে আমি আরো বেশি কল্যাণ আল্লাহর কাছ থেকে নিয়ে নিতাম নিজের মন মতো, আর মাসসানিয়াস সু মন্দ জিনিস আমাকে ধরতে পারতো না। আমার কেন বিপদে পড়বো, আমার সাহাবীরা কেন যুদ্ধের ময়দানে মার খাবে? আমি যদি গায়েবের মালিকই হব তাহলে আমি অগ্রিম অনেক কিছু অ্যাডভান্স নিতে পারতাম। এই কথা তার নিজের সম্পর্কে বলা আর কি কোনো ক্লিয়ারেন্স লাগে? তবু হুজুরের পেট ভরতেছে না, হুজুর বলতেছে আমার সোনার নবী হলো গায়েবের মালিক। তাহলে একে আল্লাহ রাসূল কানা দাজ্জালের চাইতে খারাপ বলছে, ভুল কিছু আছে? বলে না তো কথা, দেখি খারাপ কিছু আছে? আল্লাহ তার নিজের সম্পর্কে সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিচ্ছে, আর রহমানু আলাল আরশিস তাওয়া। তোমরা বলবে কেন আমি আল্লাহ, আমি রহমান, আমি উপরে আছি, সপ্তম আসমানের উপরে। এখন হুজুর বলতেছে আপনি বললে তো হবে না, আপনি আমার কলবে ঢুকে গেছেন। তাহলে এটা কি আপনি জুলুম করলেন না? তাহলে আপনাকে কানা দাজ্জালের চাইতে খারাপ বলে কি আল্লাহ রাসূল কোনো ভুল করেছেন? নাউজুবিল্লাহ। আমাদের একজন দায়ী বলেছিল যে ধর্ম বেঁচে খাবো একজন অমুসলিমের কাছে বেঁচে খাবো, হতে পারে আমার খুশি হয় 1 কোটি টাকা দিয়ে দেবেনি, 300 টাকার মিলাদ পড়ি ধর্ম বিক্রি করে খাবো কে? বোঝেন না কথা? 200 টাকার জিলাপির কাছে আমি আল্লাহর দিন ধর্ম বিক্রি করে খাবো কেন? এই দিনের বিশাল মান। একটা কথা বলি আপনাদের, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমি কিন্তু বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যক্তিকে সামনে রেখে কথা বলবো না ইনশাল্লাহ। মাযহাবকে আপনি যতটা মূল্যায়ন করেন, আপনার চাইতে বেশি আল্লাহর নামে শপথ করে বলতেছি আমরা বেশি মূল্যায়ন করি, ভালোবাসি। কেন? এই প্রত্যেকটা ইমাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে এই মাটির উপরে, তাদের সময়ে আল্লাহর বিশেষ অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আর আমার পার্থক্য হলো আপনি বাড়াবাড়ি করতে গিয়ে এই সম্মানী ইমামদের মানুষদেরকে আল্লাহ বানা সারছেন, খালেক বানা সারছেন, আর আমরা তাকে মাখলুক মনে করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূলের কবর দেখায় বলতেছে পৃথিবীতে এমন কোনো মানুষই নাই যার কথা মানাও যায় না সারাও যায় না, যার কথা মানাও যায় না সারাও যায় না, ইল্লা এইভাবে বলে আঙুল ইশারা করে আমাদের রাসূলের কবর দেখায় বলতেছে শুধুমাত্র এই কবরওয়ালা সারা, এই কবরওয়ালা সব কথা নেওয়া যায়। কেন? এই কবরওয়ালা নিজের মন মতো কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলছে সবই হলো ওহী। এই জন্য ইনার সব কথা নেওয়া যায়, বাকি কোনো ব্যক্তিকে এককভাবে তার পূর্ণ কথা নেওয়া যায় না। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে এত বেশি সম্মানী মনে করি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল আলোক রশ্মিয়া নিয়ে দিনের দাওয়াতটা বেগবান করে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কথা আমরা ভালোবাসি বলবো না যে আপনি চুপ করে থাকেন, কথা বলেন না। আমরা বলবো আপনি ইশারা যদি ফজর পড়ছেন 40 বছর, আপনার ঘুম পারবিরে দেব না। এই বাজে কথা আমরা তাকে বলবো না। আমরা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে ভালোবাসি, ভালো না বাসলে রহিমাহুল্লাহ বলতাম না। তার প্রতি আমাদের সুধারণা আছে। কেন? আমাদের ধারণা এত বাজে কথা মনে হয় লোকটা নিজের নামে বলে যায় নাই, যে আমি মায়ের পেট থেকে 18 পারা প্যাকেট করে নিয়ে দুনিয়া থেকে আসছি, এমন কোনো নোংরা কথা তিনি বলতে পারেন না। আমরা শিওর আব্দুল কাদের জিলানীর মতো এত সুন্দর একটা মানুষ, যিনি তার নিজের বই গুনিয়াত তালেবিন, বইটা কিন্তু এখন আর ছাপায় না, শুনছেন? ওই পুরাতন এই নুসখা ওইটা ছাপায় না, ওই কয়েকটা পৃষ্ঠা কাটিয়ে দিয়ে নতুন করে আবার সাফায় ধরা খেয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বলতেছে আহলে হাদিস কাকে বলে, এই পরিচয় দিতে গিয়ে তিনি বলতেছে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে যারা কোরআন এবং সহিহ হাদিস মানার চেষ্টা করে এবং বিদাতিরা নামে বেনামে তাদেরকে অকথ্য ভাষায় গালি দেয়, এটাই হলো কোরআন সুন্নাহর অনুসারীদের বোঝার একটা বড় পরিচয়। অথচ এই পৃষ্ঠাগুলি ছাপায় না, এই পৃষ্ঠাগুলি বন্ধ করা আছে। আপনারা দেখবেন আমি বই পড়ছি, কিন্তু ওই সবুজ কালারের বই আর পাবেন না। আমাকে কত লোক যে মেসেজ করতেছে, সাহেব ওই বইটা খালি একবার ছাপান, আমি 100 নিয়ে আমার গ্রামে বিতরণ করব। আব্দুল কাদের জিলানী বলতেছে রুকুতে যাইবার সময়, রুকু থেকে ওঠার সময়
ওইভাবে হাত উত্তোলন করো যেইভাবে তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাত উত্তোলন করেছিলে। সেটা আবার কি? হুজুর নাম দিচ্ছে ঘোড়ার লেজের মতো বলে আমরা করি, সি 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 নাউজুবিল্লাহ। হুজুর নাম দিচ্ছে আমরা ইহুদির দালাল। আরে সব বাবার বড় বাবা আব্দুল কাদের জিলানী বলে যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে মাথা উঠাইবার সময় ওইভাবে হাত উত্তোলন করিবে যেইভাবে হাত উত্তোলন করেছিলে প্রথম তাকবীর, তাকবীরে উলার সময়। সেটা কোনটা? রাগ করতেছেন মনে হয় আপনারা? শক্ত ওয়াজ করবোই না আজকে। তাহলে আমাদেরকে মানতে হবে এই সমস্ত সম্মানী মানুষরা ছিলেন আল্লাহর বিশেষ অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা মানুষ, তাদের কাছে সকল বিদ্যা একসাথে জমা হবে সেটা জরুরি না। আব্দুল কাদের জিলানীকে আমরা ভালোবাসি, জি অবশ্যই ভালোবাসি। ভালো না বাসলে তার ব্যাপারে এত সুন্দর সুমন্তব্য আমরা করতাম না। তার বিচ্ছিন্ন ভুলের কারণে তাকে আমরা কোনোদিন গালাগালি করি নাই, ইতিহাস সাক্ষী। আর তোমরা তাকে করছাও কি? আব্দুল কাদের জিলানী মানুষের ভিতর থেকে বলে আল্লাহর ওলি হওয়া যায় না, নাউজুবিল্লাহ। এটা একটা কথা আমাদের সমাজে আছে যে একাকিত্ব লাগবে বাবা, সংসার ধর্ম ত্যাগ করতে হবে বাবা। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। তা আব্দুল কাদের জিলানী বলে অতিষ্ঠ হয়ে গেছে, সবাই খালি আসে ধরে, একটু একাকি যাওয়ার দরকার, একটু কামেল হব, এই জন্য বলে জঙ্গলে চলে গেছে। মোরে কাম খালি জঙ্গলে দাও, যত ভালো মানুষ খালি জঙ্গলে দেয়। এত সুন্দর জায়গা আছে। আমাদের এক ভাই বলছিল, আচ্ছা আফ্রিকার জঙ্গলে দেয় হুজুর মিটিং করে কি আল্লাহর ওলিরা? কাবা ঘরে যাবে পারে না? নিরিবিলি জায়গা, ডিস্টার্ব করবি না, কেউ গান বাজনার আয়োজন নাই, কোনো রকম শব্দ নাই, কত ভালো মানুষ আছে। আল্লাহর মেহমানদেরকে নিয়ে কাবা ঘরে রাত 2টার পর একটা কোনায় বসি আল্লাহর ওলিরা মিটিং করলে কি আসা যায়? বাংলাদেশটি চলে যাচ্ছে পটিয়াত্তিন হলে কোথায়? আফ্রিকার জঙ্গলে। কেরে জঙ্গলে ভালো মানুষ যায়, কারণ ছাড়াও কারণে যায়। তো যে কথা বলতেছিলাম, উনি চলে গেছে আব্দুল কাদের জিলানী যে আমি একাকিত্ব আমার মাওলার প্রেমে ডুবে যাবো। লয় লেখা কি ঢকের কথা লেখে। তো গিয়েছে এমন একটা বিপদ, সেখানে যায় বাঘ আর সাপ বলে সিরিয়াল ধরছে। কেবলা যান গো, আমাদের মুরিদ করে নেন গো, মানুষ নাই নাই, আমাদের কি আপনি মুরিদ করে নেন। তাহলে সত্যি করে বলেন তো, একটা মানুষকে ভেঙ্গানো হলো না? কথা বলে না। মানে আমি বলছিলাম যে কবরে যে শুয়ে আছে, ও যদি কিছু দিতেই পারতো, আল্লাহর কসম অন্য আর যাই দিক আপনার মাজার পর খাইতে দিয়ে বাড়ি দিত আগে। কথা বোঝেন না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছে রাদিয়াল্লাহু আনহা যে মাগো, দুনিয়ার যা কিছু দরকার আমার কাছ থেকে চায় নাও, বিচারের মাঠটা বড় কঠিন, আমলে সলে করো, নেক আমল করো, আল্লাহর জান্নাতের আশা রাখো, জাহান্নামের ভয় অন্তরে রাখো। বিচার হবে বিচারের মাঠে, সেদিন কোনো দুই রকম নীতি করা হবে না। আপনি কি আশায় পড়ে আছেন আমি বুঝলাম না। আপনার একই যুক্তি, খালি যখনই আমরা ভালো ভালো কথা আপনাদের বলি, আপনারা আমাদেরকে খালি গালি দেন আর বলেন যে এরা আল্লাহর ওলিদের বিরোধিতা আওয়াজ করে, এরা গুস্তাকে নবী, নবীর দুশ্মন, আল্লাহর ওলির দুশ্মন বলে না। কত বড় দুঃখ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা ক্লিপ শুনছিলাম, এত শান্তি কলিজাটা ভরে গেছিল। তিনি বলছিল যে এই দুনিয়াতে সবচাইতে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কেন? এই কাজ করতে গেলে মাখলুককে খুশি করতে হয় না, খালেককে খুশি করতে হয়। আর খালেককে খুশি করার চাইতে কোনো সহজ কাজ পৃথিবীতে নেই, কারণ তার কাছে কোনো দুর্নীতি নাই। খালি শেষ রাত্রে সেজদা দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অতীতের গুনার জীবনে করবো না, মাফ করে দাও গো আল্লাহ, আমি মরা পর্যন্ত ঈমান নিয়ে সঠিক কথার উপরে থাকবো। আল্লাহর কসম, আপনার গুনাহ মাফ হয়েছে কথা মিথ্যা, অতীতের সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলায় দিয়েছে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি পড়ে আছেন কার কাছে? কথাই তো বুঝি না আমি, হিসাবই তো মেলাতে পারি না। কথা বললেই বলেন যে আমি গুনাহগার, আমার কথা কি আল্লাহ শোনে? আল্লাহর ভালো ভালো বান্দাদের সহবতে যাচ্ছি, ওরা একটু যদি আল্লাহর কাছে কিছু বলে তাহলে আমরা কিছু পাবো না। আরে এই একই কথা বলে তো আবু জেহেল মুশরিক হয়েছে। আমাদের দেশের এই রকম নীতি গতির উপরে যারা থাকে, আমরা তাদেরকে বলেছি কালেমা 5000 বার পড়লেও আবু জেহেলের চাইতেও আকীদা খারাপ। কারণ আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে আবু জেহেল আল্লাহকে দুইজন মনে করছে। বলেন তো দেখি, সাহস থাকলে যে কোনো লোক এখানে দাঁড়ায় বলেন যে ফেরাউনের মতো এত খারাপ লোক যিনি বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলো সবচেয়ে বড় রব, এই লোকটাও জীবনে কোনোদিন বলে নাই যে আল্লাহর ছেলে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছ থেকে জোর করে রুহুনি চলে আসা যায়, আল্লাহর কাছ থেকে রাগারাগি করা যায়, গালাগালি করা যায়, এইরকম অপবাদ আল্লাহর উপর লোকটা এই ফেরাউনও দেয় নাই। অথচ আপনি কি নোংরা কথা দিয়ে আল্লাহর মানের হানি করতেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। যে কথা বলতেছিলাম, যথাযথ মান আল্লাহকে দিতে হবে নাকি? আল্লাহ আমাদের কাছে কি পায়?
আমরা যেন মৃত্যু পর্যন্ত যেন কোনো শিরিক না করি, তাওহীদের উপরে থাকি। আর আমরা আল্লাহর কাছে কি পাই? ইনশাআল্লাহ নেক আমল করার কারণে তিনি আমাদেরকে আগের ঠিকানায় ফিরিয়ে দেবে। আগের ঠিকানার নাম কি বলেন? জান্নাত। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো আল্লাহ। এবার আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমরা ছোট্ট করে একটু কথা বলতে চাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সামনে যারা বসে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমি আপনাদের উপরে সন্তুষ্ট। আল্লাহ এবার তুমি সন্তুষ্ট হয়ে দাও আল্লাহ। কারণ আপনারা যারাই আছেন একাগ্রতার সাথে বিনয়ের সাথে ধৈর্য ধরে বসে আছেন। এখন আমি একটা কথা বলবো আপনাদের, কোনো তাকবীরও না, চিৎকার চেঁচামেচিও না, কিছুই না। শেষে একটা সুন্দর পর্ব আছে। সাধারণ ওয়াজের চাইতে প্রশ্ন উত্তর শোনা এবং বোঝার প্রতি মানুষের আগ্রহ বেশি। জানেন আপনি, ইউটিউবে এটা খোঁজে মানুষ। তো তার দান কবুল করো। একটু ডানে বাম থেকে একটু কথা বলেন, সর্বোচ্চ 5 মিনিট পরে প্রশ্ন উত্তর দিয়ে ঢালাওভাবে সবার কাছে রুমাল যাবে, আপনার সাধ্যমতো দিয়ে দোয়া পড়ে তারপরে আমরা সবাই একসঙ্গে দোয়া পড়ে যাবো ইনশাল্লাহ। নাকি কষ্ট পাবেন ইনশাল্লাহ? একটু বলেন। 500 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা দিবেন, এটা কোন সিস্টেমে আমি বুঝলাম না। মানে আপনি এখন দিবেন না পরে? জি, আপনি আপনার গতিতে, যেহেতু সাদাকা দান, এটা আপনি আপনার ইমানের তাড়নায় নিজে এসে দিয়ে যাবেন, সেটাই মনে হয় সুন্দর হয় ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। নগদ আলহামদুলিল্লাহ। 500 টাকা আমার ভাই দেন মাশাল্লাহ। জি এখানে দেন। একটু বলেন, অল্প সময় নিয়ে আমরা করে দেবো। কিছু না আসলে কেমন হয় বলেন, একটু বলে ফেলছি যেহেতু মুখ দিয়ে। হ্যাঁ আছে খাতা আছে, স্যারের কাছে দেন। জি একটু বলেন, উঠবেন না কেউ, আমরা প্রশ্ন উত্তর দেবো এখন ইনশাল্লাহ, তারপরে চলে যাবো। যে একটু কথা বলেন, একটু বলেন যে 1500 একদিনের রুজি, এটা খুব কঠিন কিছু হবে না ইনশাল্লাহ। বলেন, একটু বলেন। যারা এখনো দিতে চাচ্ছেন একটু কথা বলেন, তারপরে আমরা আপনাদের সামনে রুমাল দিয়ে খুব বেশি সময় নেব না। যদিও আমি কালেকশন করতেছি, আমি এখনো লাইভে আছি, এগুলো আমি করি না আসলে, বা এটা আমাকে কেউ বলে সাহস পায় না, করেও না, আমি নিজে থেকেই বলতেছি। বললাম যে যেহেতু একটা দিনী প্রতিষ্ঠান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করুক। নামটা আমরা শো করতেছি না। জি একটু বলেন, আসেন একটু, তাৎক্ষণিক যারা উপস্থিত পারেন ইনশাল্লাহ দিয়ে যাবেন। আপনি যা পারবেন সাধ্য সেটাই বলবেন ইনশাল্লাহ। আমরা বলেছি এর আগে একটা জায়গায় একটা লোক 1 বস্তা চাউল দিয়েছিল একটা দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার কাজের জন্য। 1 সপ্তাহ পরে ছেলেরা গিয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে, কাকা 1 বস্তা চাউল অথবা সমপরিমাণ টাকা দেন, আমাদের কাজ ধরবো। এটা তো দোষের কিছু না। এখন গেছে, এখন করছে কি, উনি বলতেছে 10 কেজি চাল দেবো, হয় নাও, না হয় না নাও। কাকা আপনি তো লেখা দিলেন, এক মনে তো লেখা আপনার নামে। কয় ঝুলে ঝুলে বলে ফেলছিলাম। এত নারায় তাকবীরের ভিতরে কি কইছি হুঁশ নাই। মানে একজন কয় 10, একজন 5, খালি চিৎকার দেয়, ও ঝুলে ঝুলে বলে কয়ে ফেলছে। এরকম না, আপনি যা পারবেন তাই দিবেন, এটা জুলুম নাই। কথা বুঝছেন নাকি? এরকম আছে। যদি খুঁজতে চান মসজিদ কমিটির কাছে পুরাতন বাকির খাতাটা সিরিয়াল করে চায়েন, দেখবেন না কত সোনার চাঁদ, কত তাকবীর নিয়ে হয়েছে নির্বাচনের আগে, তার আর শেষ নাই। তো যাই হোক, ও আচ্ছা 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 ভাই, যারা আপনারা নাম বলছেন একটু লেখা দিলে। এখানে কি যেন নাম বললেন? সাইফুল ভাই। উঠবেন নাকি? মাশাআল্লাহ, আপনারা ধৈর্য ধরে বসে আছেন। আমরা প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ তারপরে উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ নিজ দায়িত্বে দিয়ে যাবে। যাক, আমাদের সভাপতি সাহেব বলেছে আপনারা আপনাদের গতিতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবই আমার যুবক ভাই, ছোট সোনামণি, আল্লাহ তুমি কবুল করো দিনের জন্য, আল্লাহুম্মা আমিন। ছোট্ট ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করো। আমি লাইভে আসি, আমি চিন্তা করতেছি আমার নাম হয়ে যায় কালেকশনের বক্তা নাখানি। সবাই নাখানি কয়ে একটু বলে দিয়েন শেষে, আর এ কথা কয়েই তো করে দাও। যাই হোক, আমরা আর কেউ কিছু দিতে চাইলে দেন, না হয় আমরা মূল আলোচনার বিষয় আমরা যে শেষের দিকে আপনাদের ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন উত্তর শুরু করি, কি বলেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সভাপতি একটা দামি কথা বলছে, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করেছে, বলেন তো আলহামদুলিল্লাহ। তিনি বলেছে আমাদের ভাইয়েরা অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। শেষের দিকে আমরা আরেকটা বার আপনাদের সামনে পাঠাবো। জি ডানে বামে যারা আসেন কেউ কিন্তু কথা বলবেন না, ঠিক আছে ইনশাল্লাহ? দেন, কোনো কথা বলবেন না। বর্তমান সমাজে ভাইরাল কাঁচা বাদাম গান শোনা যাবে কি? কাঁচা পাকা বাদাম বলে কোনো কথা নাই। এটা হলে মানুষ, মানে আমরা অনুকরণ প্রিয় জাতি। নতুন একটা কিছু পাইলে আমরা একের সাতালে উঠে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যায়। এতে গাইবান্ধার কোন এক মেন্টাল, নাম বলেন না, এই এক পাগল ছাগল কি বলছিল জানি, তাক টাইনি এমন কাম করছে, এ চাকরি বাদ দিব চাকরি করে মনে হয়, কিন্তু জায়গায় জায়গায় পাগলামি করে বেড়াচ্ছে। এই কাম করেন না। ওই কে জানি, ওই একটা হিন্দু ভারতের, সে বাদাম বিক্রি করে, মানুষ কত নকশা করে এই আসে, এক মলম বিক্রি করে, কত কিছু বিক্রি করে না। এখন ও সুর করে বাদাম বিক্রি, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু
তার ব্যাপারে আমার কোনো রাগ নাই, গালাগালি নাই। এই লোকটা তো ভাইরাল হওয়ার জন্য বলে নাই, ওর ভাত নাই পেটে, ও বলে ভাইরাল হবি নাকি। এমনিও বলতেছে যে আমার কাছে কাঁচা বাদাম আছে নাকি, আমি শুনি নাই, ফুল শুনি নাই, আল্লাহ তুমি সাক্ষী, আমার কাছে কাঁচা বাদাম আছে, আপনারা চলে আসেন বা এরকম কিছু বলছে। এখন করছি কি, আমার এই দেশের বাঙালি হাজার হাজার লাখ লাখ মেয়ে টিকটকের বাদ্যযন্ত্র দিয়ে গান বানা ফেলছে, বিয়েধারী মেয়ে এখন এই কাঁচা বাদাম বেচতেছে। আবার কেউ কেউ বাংলাদেশ থেকে বর্ডার পার করে ওইসব দেখা করবে যাচ্ছে একটা ভিডিও নেওয়ার জন্য, কারণ ভাইরাল হবে। তো এই কাঁচা পাকা বাদামের সাথে কোনো কথা নাই। এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড আর আজে বাজে কিছু থেকে আমরা ফিরে থাকবো। মুসলিম কোনো সময় আজে বাজে সময় নষ্ট করে না। মুমিনের সময়ের দাম আছে, মুমিন কাজ করবে, নয় দুনিয়ার উপকার হবে, নয় আখেরাতের উপকার হবে। অকারণে আপনি এই সমস্ত কি বাদাম বিক্রি করা, কি করা, নারকেল পেয়ারা যাই বেসুক, এগুলি নিয়ে পড়ে থাকবেন না। এই সময় সূরা ফাতিহাটা ভালো করে দেখেন, রুকুর সেজদাটা ঠিক করেন, সেজদার তাসবিহটা ঠিক করেন, নিয়ম কানুনটা জানেন, অজানা 5টা জিনিস জানেন, কিসের কি গান বাজনা, কে কি বাদাম বিক্রি করে, এগুলো নিয়ে পড়ে থাকবেন না ইনশাল্লাহ। ঠিক আছে। আরিফুল ইসলাম নামে একজন জানতে চেয়েছেন কোন কোন দিনে বা কোন কোন সময়ে স্ত্রী সহবাস করা নিষেধ, জানার প্রশ্ন এটা। মফসেদুল মুমিনিন বই যদি আপনি আগে পড়ে ফেলেন তখন আপনার জন্য আর বিপদের শেষ নেই। আপনি মারাত্মক টেনশনে থাকবেন, ওই তাদের মতো যাদের কাছে গিয়ে আপনি, নাম বললাম না, বলতেছে যে গুরুজি বাবা আগামী মাসে মেয়েকে বিয়ে দিয়ে যাচ্ছি, বাবা একটু দেখেন তো দেখি কোনো শুভ লক্ষণ আছে কিনা। বাবা আবার কি জানে আয়নায় ঘুরে ফিরে বলতেছে আগামী সাদে তো তেমন কোনো শুভ লক্ষণ পাইনি। মুসলমানদের ভিতরে কথা বুঝছেন নাকি? তো এখন ওই উনি বলতেছে যে না আগামীবার তো কোনো সেরকম শুভ লক্ষণ নাই, আগামী তারপরের মাসে দেখেন। তার মানে কি কুলক্ষণে বিশ্বাস করতেছে। ইসলামে কোনো কুলক্ষণ বিশ্বাস আছে কি? শুধুমাত্র ইবাদতের ইহরাম অবস্থায় ছাড়া বাদ বাকি আপনার লজ্জার কথা, স্ত্রী একটা হালাল জিনিস না, আপনি হারাম থেকে ফেরানোর জন্যই তো আল্লাহ এই ব্যবস্থাটা আপনাকে করেছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, গুন্না, তাই না? আপনার পোশাক আপনার স্ত্রী, আপনার স্ত্রীর পোশাক আপনি। সোম রবি মঙ্গল এর ভিতরে কি ঢুকলো? এই নোংরা কথা, এই বাজে চিন্তা থেকে ফিরবেন। শোনেন একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের 70,000 হিসাব দেওয়ার আগে, বিচার ফয়সালার আগে তাদেরকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 70,000 নাজাত পাবে। তারা কারা? তাদের একটা চূড়ান্ত বড় লক্ষণ হলো তারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই। সোম কি, রবি কি, মঙ্গল কি, সকল দিন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। জি। তারপরে সূর্যগ্রহণের সময় কোনো কিছু খাওয়া লাগে না, এটা কি ঠিক? এসব বিষয়ে এদের কুসংস্কার, কিভাবে জানি হিন্দুরাও ঠিক পেয়ে গেছে। মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খাওয়া যায় না, তারপরে অমুক করা যায় না, এগুলো মিথ্যা কথা। এগুলোর সাথে কোনো দিন ধর্মের সম্পর্ক নাই, চূড়ান্ত কুসংস্কার। আল্লাহ এই সমস্ত কুসংস্কার থেকে, অযৌক্তিক খোরা বিশ্বাস থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমরা আশ্চর্য হই কিছু কিছু সময় যে আজকের এই দিনে আমাদের কাছে যখন এই ধরনের প্রশ্ন আসে তখন আমরা ভাবি আল্লাহ এ জাতি কোথায় আছে, এখনো তার আল্লাহকেই চিনতে পারল না। আবার মনে বুঝ পাই 60 বছর বুখারি পড়া আলাও তো বেদাতনি কবরে যাচ্ছে, আর কি করার আছে। তখন এটাই মনে করি ছাত্রর গৌরব কি বাবা। আমরা দেখতাম আগে গৌরব করতো সর্দার ঘরের চাইতে আমার শিকদারের লাঠি বেশি, কথা কয় না। দক্ষিণ পাড়ালার চাইতে উত্তর পাড়ালার লাঠি বেশি। তার মানে ওরা গৌরব করতে হলে বংশ গৌরব করতো না। আর হুজুর গৌরব করে হলো আমি 60 বছর বুখারি পড়াইছি বেটা, আমার হুজুর 50 বছর পড়াইছে, উনি বুখারি বোঝে না, তুমি বোঝো। এইভাবে তারা অহংকার করে গৌরব করে। কিন্তু মরে যাওয়ার পর ছাত্ররা করে কি, লাখ লাখ ছাত্র আসে খেজুরের ডাল গাড়তেছে, কুলখানি করতেছে। তো কি থাকলো বল? তখন মনে একটু পাই ঠিক আছে এই ধরনের প্রশ্ন নাই, যেটা ভালো সেটা এমনি যে কোনো সময় আপনি খাবেন, এর সাথে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই। মুসলিম মোল্লা, আমার বয়স 55 বছর, আমার আকিকা দেওয়া হয় নাই, এখন আমি উট দিয়ে আকিকা করতে চাই, কহ এই আকিকা কি কবুল হবে? বুঝবেন কিন্তু লোকটার নাম মুসলিম মোল্লা। তিনি জানতে চেয়েছে আমার বয়স 55 বছর, আমার আকিকা এখনো দেওয়া হয়নি, এখন আমি উট দিয়ে আকিকা করতে চাই। এত টেনশন তো আপনার নিতে হবে না। আর এই কর্মটা কি 55 বছরের কাজ?
এই কর্মটা ছিল সপ্তম দিনে। আপনাদের খুশি হয়েছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, তার মাথা নেড়া করে রপ্য দান করবেন, চুল পরিমাণ সুন্দর একটা নাম রাখবেন। এরপরে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা ছাগল আকিকা করে আপনি খাবেন, পরিবার পরিজনকে বা কাউকে দিবেন, বাস আকিকা। টাইনি নিয়ে চলে গেছেন 55 বছর, তা আবার উট আনতে চাচ্ছেন কেন? এইটাই তো বুঝলাম না। আর উট আনবেন কেন? কথা বলছেন নাকি? এটা আপনারা সবসময় মনে রাখবেন। আমাদের আব্বা দাদারা কিন্তু তখন দিন ধর্ম জানতেন না, আমাদের দেয় নেই। আমি তো ভুল না করি, আমার এই ভাইও দেয় নেই, আমাকে দেয় নেই, বাবাদের ভাইজানের দেয় নেই, অনেকেরই এখানে দেয় নেই। তারা তো দিন ধর্ম আসলে ভাই বুঝতো না। তারা মনে করতো কোরবানি না দিলে মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে, তাই চোখ খোলার দায় দেশে। আর আকিকাকে কোনো কামই মনে করে নাই, মনে করছে এই আবার কি দরকার। বুড়ি কালে ওই মরা একটা গরু মারা হয়, তখনকার দে 4 বা কোরবানি 3টা আকিকা দে, জরা দে, মারিয়ে দে। আবার বুড়ি হয়ে যাচ্ছে, বয়স 55, আপনাকে অবজ্ঞা করলাম না, আপনি উট আনতে চাচ্ছেন, উট দরকার নাই, আপনার এত চিন্তা নিতে হবে না। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ক্ষমা করো, আমার সন্তান, আমার নাতি, আমার জীবদ্দশায় ইনশাল্লাহ আমি তাদের 7 দিনের দিন আকিকা করে দেব। আকিকার মাংস এলাকার সকল মানুষকে খাওয়ানো বা উপহার দেওয়া যাবে কি? আকিকার মাংস হারাম না। কোনো কিছু খাওয়া যাবে কি যাবে না, এইটা মেসেজ করে যে জিনিসটা হারাম কিনা। কি কথা বলেন কেন সাইডে? কোরবানির মতো সবাই খাবে। কথা বুঝছেন নাকি? কোরবানির মাংস কি খেতে বাধা আছে কারোর? তা আকিকার মাংসও ঠিক তাই, এটা একটা হালাল খাদ্য। খুশি হয়ে নিজে খাবেন, পরিবার পরিজনকে খাওয়াবেন। তবে 1টা ছাগল বা 2টা ছাগলের মাংস আপনি চাইলেই তো গোটা গ্রামবাসীকে দিতে পারতেছেন না। সম্ভব কি? 30টা মোষ মেরে গোটা গ্রামকে খুশি করেন দেখি, ক্ষমতা থাকলে? পারবেন না। জিনিস হালাল, কাকে দিবেন কাকে না দিবেন এটা নিতান্তই আপনার ব্যাপার। তবে সাদাকার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে সবচাইতে বেশি হক রাখে হলে এতিম মিসকিন, প্রতিবেশী, যারা চাইতে পারে না তাদেরকে দিবেন। এইভাবে আপনি বন্টন করবেন সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ। তবে কি পরিমাণ দিবেন, কি পরিমাণ খাবেন, এইটা মেসেজ করে যে আপনার পরিবারের লোক কতজন আর অসহায় মানুষের পরিস্থিতি কেমন, বিবেচনা করে উপহার যদি কোনো খেতে এসে কিছু নিয়ে আসে, একজন মুসলিম হিসেবে উপহার নিতে আপনি বাধ্য, নিয়ে নেবেন। কিন্তু টেবিল পেটে রেডিমেড বসে থাকবেন না যে ঢুকতে আর যেতে দিতেই হবে তোমাকে, তাহলে এটা হলো আপনার চুরি, এটা হলো ডাকাতি করা, এটা খারাপ কাজ। এগুলো করবেন না। মেহমানদারি করবেন মানুষকে, কোনো বাধা নেই। সাইডে কথা বলে কেন? না না, এটা কথা বলতেছে কেন? না, নিষেধ করার পর মেহেদি হাসান নামে এক ভাই জানতে চেয়েছেন, শিকল, বালা, লাল, রিশান পরে অনেকে ঘুরে বেড়ায়, এদের সম্পর্কে কিছু বলেন। আমাদের সমাজে সব পাওয়া যায়, খেতা বাবা, বদনা বাবা, ডব বাবা, সালা বাবা, শিকল বাবা আছে, কিন্তু জট বাবা আছে। আমি এক জায়গায় দেখেছি, আল্লাহ তুমি তো সাক্ষী, আমি একটা বট গাছে লেখা দেখেছি জট কমিটির সভাপতি। এদের পিছনে জট থাকে, এই জট তো সবার হয় না, ওরা এই জটটাকে মনে করে একটা বুজুর্গের বড় লক্ষণ। এই জটের কমিটি হয়েছে, সেই কমিটির সভাপতি মোবাইল নাম্বার দেওয়া আছে একটা গাছের সাথে। জট কমিটির সভাপতি মানে গোসল না করতে 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 এমন পিসেট যে একটা পিছনে ঝুঁটি হয়ে গেছে। এখন এই ঝুঁটির আবার গোল হয়ে বসে একটা বোর্ড মিটিং করছে, মিটিং করে ওই লোকটা সভাপতি হয়েছে, লাল সুতা টানায় বট গাছে লেখা যে এই জট কমিটির সভাপতি অমক। কি আশ্চর্য বলেন, এগুলো চূড়ান্ত শিরক। কি এগুলো? সবচাইতে বড় ক্ষতি কি? লা ইলাহা ইল্লাল্লাহ আর থাকে না, এর চাইতে বড় ক্ষতি আর কিছু আছে বলে মনে করেন? এটা এই ক্ষতি করে লোকটার তাওহীদ কেটে 2 ভাগ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। এখন জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সঙ্গে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন। দেন না? ওয়া মা ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে ফেলে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। এসব শিকল বাবা, জট বাবা, বদনা বাবা থেকে দূরে থাকবেন, এগুলো চূড়ান্ত শিরক। এগুলো কি মানে প্রশ্নের কোনোই নাই, এমনিতে বুঝবেন ইনশাল্লাহ, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রতিবন্ধী বাচ্চা ছেলে ফেলে নিয়ে কাদা খাচ্ছে, এনটিভিতে না কোথায় একটা প্রতিবেদন দেখেছিলাম, আপনারা দেখছেন অনেকে, মাটি খাচ্ছে, মাটি বাবা। প্রতিবন্ধী বাচ্চা শিশুকে নিয়ে দেয়, গড়ায় দিচ্ছে বাবার পায়ের কাছে, উনি নাকি স্বপ্নে কি পাইছে, উনি মাঝে মধ্যে কাদা খেতে পারে, জন্য মাটি বাবা। আরেকজন দেখলাম বুক পর্যন্ত মাটির পর্যন্ত গেড়ে উনি একটা টেবিল ফ্যান নিয়ে উনি দাঁড়ায় আছে, আর মুরিদ তার হাতে সোমা খায় টাকা দিয়ে আসতেছে। এটা এমন একটা জাতি আমরা, আমাদের কাছে ল্যাংটা কাপড়ই পরে না, ওর মধ্যে জিনিস খুঁজে পাই আমরা। মানে আমরা আবার কি জিনিস, নারকেলের শোভানি রাস্তায় বসে থাকেন, বাতের অবস্থা হয়ে যাবে নি। এ মনে হয় আলাদা কি জাত দেন, এই শোভা দিন কি,
এই টেনশনেই বাঙালি প্রতিদিন এই কাজ করবে। এগুলো শিরিক, এগুলো মানুষকে ইমান হারা করে ফেলে। এই ধরনের কাজ থেকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। খুব বেশি লম্বা সময় করবেন না, আমরা খুব সংক্ষেপে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে কি? হিন্দু অবস্থায় যাবে না, বুঝছেন নাই মনে হয়। আগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তার পিতা মাতা যদি অমুসলিমই থাকে তাহলে তাদের সাক্ষী আর তাদের গার্জেন হওয়া জরুরি না, মুসলিম গার্জেন হবে তার পক্ষ থেকে, অভিভাবক হবে। কথা বুঝছেন? অমুসলিম কোনো পিতা মাতা মুসলিম মেয়ের অলি হতে পারে না, পারে কি? এটার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লাগে। কথা বুঝছেন নাকি? এই জন্য কোনো হিন্দু আবার ইস কষ্ট রে, হারে মুসলমান আমাদের নাম দেশে আমরা বলে ধর্ম ব্যবহার করি, এর চাইতে ধর্ম বিক্রি করার কি আছে? বড় বড় সেলিব্রিটি 30 বছর সংসার করতেছে আর মানুষের সামনে গর্ব করতেছে আমার বউ মূর্তি পূজাই করে আর আমি নামাজ পড়ি, আমার নামাজের ঘর আলাদা। আর তার নাম দিচ্ছেন আপনারা সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক। বাহ, হিন্দু মেয়েকে বিয়ে করছে, ওই দেখো মন্দিরের কোনো ক্ষতি হয় নাই। ও মুসলমান, ওই দেখো কি সুন্দর যায় নামাজ পড়া আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বিয়েই তো হয় নাই, তোর অবৈধ, তুই যারও সন্তান পয়দা করেছিস, এটা তো জেনা। অমুসলিমের সঙ্গে মুসলিমের বিয়ে হয়, কথাটা হিসাব করে কথা বলা লাগে না? নয় ছেলে অমুসলিম হয়ে দুইই দোজক জাহান্নাম, আর নয়তো মেয়ে মুসলিম হয়ে একসঙ্গে কালেমা পড়ে বিয়ে করবে তারা, এটা শরীয়ত সম্মত। তবে জোর করে নিয়ে এসে জবরদস্তি করে প্রেম প্রীতি করে এই সমস্ত কিছু কিন্তু প্রশ্ন আমরা বললাম না, কারণ নেগেটিভ কথা আমরা বললাম না। কথা বুঝছেন? সবসময় হালালভাবে শরীয়ত যেটাকে সাপোর্ট করে সেই নিয়তে বিয়ে করবেন। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক জায়েজ নাই। পছন্দের কাউকে পাওয়ার জন্য কোনো আমল আছে কি? মানে পছন্দের কাউকে বলতে অবশ্যই তিনি তার হারানো মাকে খুঁজতেছে না, ছোটবেলায় আব্বা হারা গেছে আব্বাকে খুঁজতেছে না, ভাই মেলায় হারা গেছে ভাইকে কিন্তু খুঁজতেছে না। তার মনটা চাচ্ছে আমি যাকে ভালোবাসি, আমার প্রেমিকা কি কি আমল করলে আমি তার কাছে। তা আমি কোরআন হাদিসে কি আছে তা বলার আগে একটা জিনিস আপনাকে বলি, আর কোথায় কি আছে তা জানি না। বেহেস্তি জেবরে না সোলেমানে ঘব নামে দেখছি যে একটা তাবিজের ভিতরে ইয়া গাবিরু না কি জানো, আল্লাহর কি নাম 99 না কয়বার লিখে আপনি যদি ওই যে আপনারা কি খান দেন, খুব স্বাদ দেয়, এই শীতের সময় হয়, ওই যে লম্বা লম্বা চিকন, হ্যাঁ সাজনি নাকি সজিনা, হ্যাঁ এই সজিনা গাছের ডালে উপরের দিকে রেখে দিতে হবে, যেহেতু সজিনা গাছের ডাল হলো খুব সেন্সিটিভ, একদম পাতলা। ওই গাছের ডালে তাবিজ বানায় ঝুলে দেওয়া হবে, বাতাস আসলে দক্ষিণমুখী দেওয়া লাগবে। বাতাস আসলে ওই তাবিজ যেভাবে নড়বে আপনার জন্য ওই মেয়ের ভিতরে হৃদয়ের নাড়া হবে। আর যদি মনে করেন শুধু মেয়েকে রাজি করলে হবে না, তাহলে মেয়ের বাপের নাম সহ প্যাকেট করা লাগবে। ওই বাপও চা খাবি আর কবি তো মেয়ে আমি ওইকে দেবো, এই বাজে কথাটা ওখানে লেখা সোলেমানে খব নামে, সম্ভবত ভুল হতে পারে আমার, তবে আছে। কিন্তু ইসলামে কি আছে? হারাম, এই অবৈধ সম্পর্কই হারাম, তদবির তো বহু দূরের কথা। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ফেসবুকের মাহফুজা, মানে আমাদের মাহফুজা নামে একজন দিনী বোন, তিনি ফেসবুকে হয়তো প্রশ্ন করেছেন তাই লিখে দেওয়া, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া ও ফজরের পরে সূরা ইয়াসিন পড়া কোনো হাদিস আছে কি? এক কথায় নাই। কথা বুঝতেছেন নাকি? কোরআন মাজিদ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মান করা আবিল কোরআন আবিল হারফ ফালাহু আশরু আমসালিহা, একটা হরফ পড়লে কয় নাকি? 10 নেকি। এইরকম ঢালাওভাবে কোরআন আপনি যখন ইচ্ছা পড়লে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ভিন্ন কোনো ফজিলত আছে মনে করে ওয়াকিয়ার জন্য একটা নির্দিষ্ট সময় বের করা, এইটা নাই। কথা বুঝছেন নাকি? তবে সূরা মুলকের কথা আছে, সূরা বাকারার শেষ 2 আয়াতের কথা আছে, সূরা ইখলাস ফালাক নাসের কথা আছে, সূরা ফাতিহার কথা আছে। এইগুলো আপনি পড়বেন, ফজিলত এটার ভিন্ন আছে। সূরা ইখলাস পড়বেন, তবে সূরা ইয়াসিন ও আয়াতুল কুরসি আছে। সূরা ইয়াসিন আপনি এটা সিরিয়াল করা, ফজর পড়ে, জোহর পড়ে আর রহমান, আসর পড়ে, এরকম বহু কিছু লিস্ট করা, জিনা এটার কোনো বিধান নাই। কথা কি বুঝতে পারলেন নাকি? তবে আপনি এগুলো বিরোধিতা করতেছেন না, কিন্তু নিয়ম বানিয়ে ওয়াকিয়া অমুক টাইমে পড়তে হবে এই নিয়তে পড়লে আপনার গুনাহ হবে, কারণ এটা বিদআত। কোরআন মাজিদ আপনি যে কোনো সময় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শীতের সময় ফরজ গোসল না করে ওযু করে নামাজ পড়া যাবে কি? আরে সোনার চাঁদ রে, কি অবস্থা এখন। যাক, চুপ থাকেন, আমরা বলি। এটাকে আপনারা বোঝা মনে করতেছেন কেন? নিজেকে পবিত্র অবস্থায় মারা যেতে চান না? নিজের সামনে ফজর আছে, এটা কেন ভুলে যাচ্ছেন আপনি? কথা বুঝছেন নাকি? আপনাকে তাৎক্ষণিক গোসল করা ফরজ না।
আপনি এই প্রথম রাতে সহবাস করেছেন, তাৎক্ষণিক আপনি গোসল ফরজ আপনার নাও, আপনি শেষ রাত্রে গোসল করতে পারেন, জায়েজ আছে, অজু করে ঘুমাবেন। তবে আপনি এই শীতের কারণে, ঠান্ডার কারণে, কারণ ছাড়াই আপনি গোসল না করে অজু করে সালাত আদায় করবেন, এটা কোন ধরনের কথা? কোনো শর্ত ছাড়া যদি লিখতেন যে অসুস্থ ব্যক্তির জন্য, তাহলে কোনো কথা ছিল না। কারণ অসুস্থ ব্যক্তি, মাজুর ব্যক্তির জন্য তিনি তায়াম্মুম করলেই হয়ে গেছে, পানি তো বহু দূরের কথা। কথা বুঝছেন নাকি? এটা ঠিক আছে, কিন্তু মানে সহবাস করেছেন, এখন গোসল করার তরাসে পানি ঠান্ডা, এই জন্য শুধু অজু করে সালাত আদায় করবেন, এটা করবেন না, কোনোদিনও করবেন না, এটা হারাম। কথা মনে থাকবে ইনশাল্লাহ। অজু করে ঘুমাবেন, শেষ রাতে গোসল করবেন। রসগোল্লাতে গোসল ফরজ হবে? হ্যাঁ, তাও তো কথা। দেখেন, মানে যিনি অসুস্থ দুর্বল, তার তো এই পরিস্থিতিতে আসবেই না, তাই না? যাই হোক, আল্লাহ উত্তম হেফাজতকারী। এই সমস্ত অদ্ভুত কাজ থেকে আমাদের ফেরায় একদম ইসলামকে সঠিকভাবে জানার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। হাতের আঙুলে স্বর্ণ ব্যতীত অন্য কোনো রিং পরা যাবে কিনা? মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি। সৌন্দর্যের জন্য এমনি আপনি আংটি পরবেন, এটাকে আমরা হারাম বলি না। কেন? আল্লাহর রাসূল এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশম ধরে তিনি উম্মতের জন্য বলেছিলেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি। বুঝছেন নাকি? আমার উম্মতের পুরুষদের জন্যই দুইটা হারাম, এই কথা বলে তিনি স্বর্ণ দেখাইছে, শোনাছিলেন গোল্ড, আর একটা হইলো কি বলছি, রেশমি কাপড়। বাদ বাকি সৌন্দর্যের জন্য এমনিতে কোনো আংটি পরবেন, এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই। তবে অষ্টাধাতু পড়লে আবার বিপদ আছে। কোনো মঙ্গল নেব, এটার ভিতরে বাদ ছাড়িয়ে যায়, এইরকম অদ্ভুত চিন্তা মাথায় নিয়ে যদি কোনো আংটি ব্যবহার করেন, তাহলে ওইটার উপরেই আপনাকে সফর্দ করবে। মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, এটা তাবিজের মতো হুকুম হবে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে কি করলো? শিরিক করলো। সুতরাং এমনি সৌন্দর্যের জন্য পড়বেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে গোসলের পর আবার নতুন করে ওযু করার প্রয়োজন আছে কি? গোসলটাই তো একটা সবচাইতে বড় পবিত্রতার মাধ্যম। আচ্ছা, আমি একটা কথা বলি, জীবিত মানুষের বিষয়টা জানেন আগে। জীবিত মানুষ, সুস্থ যারা আমরা জীবিত আছি, আপনি গোসলের সময় কি করেন দেখি, বলেন দেখি। আজকে ওযু বলতেছেন ওযু করি, কিছুদিন আগে বলছে খালি কুলি করে নাকে পানি নিল, তোমার কাম শেষ। পূর্ণ ওযু করে পা ধুলেন না, সুন্দরভাবে সারা শরীরে পানি নিয়ে গোসল করে আলাদা করে ভিন্ন কোনো ওযু করার দরকার নাই। তাহলে প্রথমে কি শর্ত? ওযু করতে হবে, ওযু করে তারপরে গোসল করতে হবে। কথা কি বুঝতে পারলেন? এমনি যদি 30 বারও গোসল করেন, একদম সরাসরি যে শরীর মাথায় পানি নিয়ে নিয়েছেন, তাহলে আপনি ওই গোসলের পরে আবার নতুন করে ওযু করতে হবে। কথা বুঝছেন নাকি? কিন্তু সুন্নাত ইসলাম বলে আপনি গোসলটা শুরুই করবেন হলো ওযু দিয়ে। বিসমিল্লাহ তো লাগবে না, এটা ভুলে গেছেন কেন? বিসমিল্লাহ বলবেন। স্ত্রীকে রেখে 40 দিনের চিল্লায় যাওয়া যাবে কি? প্রশ্ন ভিতরে একটা জিনিস বলি। প্রথম প্রশ্ন স্ত্রীকে রেখে, 2 নাম্বার হলো 40। কাউকে রেখে, কাউকে আমরা তো রেখে আসছি, আমরা রেখে আসি নাই? কথা বোঝে না? আমরা তো রেখেই আসছি অবশ্যই। আমি 41 দিন পরেও বাসায় যেতে পারি, 39 দিনেও বাসায় যেতে পারি, কিন্তু 40 দিন থাকা লাগবে এই নিয়ত করে আমি বাড়াই নেই। এইটা হলো খারাপ কাজ। কথা বোঝেন নাই? দাওয়াত হবে মরা পর্যন্ত। কিসের 40, কিসের 26, কিসের 19? শর্ত থাকবে একটা, এই সমস্ত সিরিজ বাদ দাওয়াত দিতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস দিয়ে। তাহলে প্রশ্ন, স্ত্রীকে রেখে এই কথাটা বাদ দেন, এটা কোনো খারাপ কাজ না, আমরাও রেখে আসছি। এসেছি কোন কাজে, সেইটা হলো মূল কথা। রেখে আমি বের হয়ে গেলাম হলো জাল হাদিসের সিরিজ হাতে করে নিয়ে, মানুষকে ভুল তথ্য দিয়ে বেড়াচ্ছি। আমার 39 তো বহু দূরের কথা, 3 ঘন্টা জন্য গেলেও তো পাপ, 40 আবার কিসের? কিন্তু আমি যদি 41 দিন পরেও যাই বাসায়, আমার গুনাহ হচ্ছে না। আমি 40 দিন পরে গেলেও গুনাহ হচ্ছে না, কারণ আমার মূল প্রচার মাধ্যমটা যদি কোরআন এবং সহিহ হাদিস হয়, সত্যি দিনের জন্য হয়, তাহলে এখানে দিনক্ষণ কোনো বিষয় নয়। এই জন্য 40 দিনের চিল্লায় বা 90 দিনের চিল্লায় স্ত্রী রেখে যাওয়া যাবে কিনা, এটা কোনো প্রশ্নই নাই। এই কাজটাই তো রং। এই 40-এর ভিতরে বিশেষ কোনো বরকত নাই, আছে কি? না। দাওয়াত দিতে হবে মরা পর্যন্ত, কোরআন এবং সহিহ হাদিস। দলিল সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইনশাআল্লাহ দেখে নেবেন। হক্কানি ও ভণ্ড পীরের মধ্যে পার্থক্য কি? তা আপনারা উত্তর দেন কেন? হক্কানি ও ভণ্ড পীরের মধ্যে পার্থক্য কি? আমার উত্তর আর আপনার উত্তর হুবহু মিলে দেওয়া, এটা কি জরুরি? কথা বোঝে না। জরুরি ওইটুক যেটুক হালাল হারামের কথা, যেটুক আগেই লিখিত করা আছে। বাদ বাকি যেটা জাগতিক ব্যাপার, বুঝ, এক্ষেত্রে কিছু তারতম্য হতেই পারে। তা আপনারা হক্কানি পীর আর ভণ্ড পীর বলতে কি বোঝেন তা জানি না। আমি বুঝি একটা লোক হলে হাঁটুর উপরে কাপড় উঠে ঘুরতেছে, আর একটা লোক হলে ল্যাংটা ঘুরতেছে।
দুইটি ফরজ তরফ, কথা তো বলে না দেখি। একটা জুব্বা মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে সুন্দর করে কোরআন পড়ে, হাদিস পড়ে, মাদ্রাসা আছে, সব আছে, কিন্তু নিজের মাথার রুমাইল মানুষ এক সাইডে দিয়ে মুরিদ বানায় আর বলে যে আমার কাছে আসো বাবা। ও যেমন মোশরেক, ল্যাংটা একটু আগে প্রশ্ন করলাম, ফিকল নি ঘুরতেছে বাড়ি বাড়ি, ও বদলা বাবা, ও মোশরেক। মোশরেক হওয়ার ক্ষেত্রে কারোর কোনো পার্থক্য নাই, কথা বুঝছেন। পোশাকের তারতম্য হতে পারে, হয়তো কারোর রশি কম আছে, একটু বেশি আছে, কারোর ভান্ডার আছে, কারোর ভান্ডার নাই, এই আর কি। যাই হোক, আল্লাহ এই সমস্ত পীর মুরিদের আজব লীলা থেকে আমাদের হেফাজত করুক। এভাবে পাবলিকলি বলা ঠিক হবে কিনা, গোপনে আমাকে জামিয়া সালাফিয়ার বক্তব্যের বিষয় জানায় দেওয়া হয়েছে। আমি বলবো না যে কোন মাঠে, রাজশাহীটা না নারায়ণগঞ্জে, এটা ফাঁস করবো না। তবে আমার বক্তব্যের বিষয় পীর মুরিদের আজব লীলা। কি কাজ যে হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, ওই নারী নক্ষত্র টানিবার করে ফেলবে ইনশাল্লাহ। ঠাকুর পূজার আছেটা কি আমি সিরিয়াল করে সাজাচ্ছি, জামিয়া সালাফিয়ার মাঠে ইনশাল্লাহ দেখা হবে। উজানির পীর যে লাফায়, এটা কি ঠিক? এখন উজানির পীর লাফায় না দৌড় দেয়, আমি কি করবো তাতে? কথা বোঝেন নাই। আজকে দেখলাম মোবাইলেতে, আজকে দেখছি, আমি আপনাকে দেখাবো। উনি জেকের করতেছে, একটা লোক আসি গলা ধরে উল্টি পড়ে গেছে। আমি দেখছি। ও পায়জামা পরেছিল, লুঙ্গি পরে থাকলে সব যেত। আচ্ছা, আপনার দেখছি, ওই ঘরে বসে দেখছি। আব্দুল মান্নান ভাই আমাদেরকে ওখানে বসার পরিবেশ করে খাবার আনতে গেছে, আমরা তখন দেখছি। একজনের মোবাইলে দেখলাম যে পীর জেকের করতেছে, একটা মুরিদাসী ওর গলার পর আমাকে উল্টি পরে 3 উল্টেনতেছে, কথা বুঝছেন। আর একজন আসি আবার এই কপালের কাছে, এই জায়গায় আসি খুব মেলা সময় এরকম পায়তারা করতেছে, তো কমেন্টে লিখতেছে যে দে একটা কামড়, কথা বুঝছেন। এগুলি হলো অসুস্থ মানসিক প্রতিবন্ধী, বিকৃত মস্তিষ্ক এদের। আল্লাহর নাম নিয়ে আর কি ঠাট্টা করা যায় আছে? আপনি জিকির করবেন এই গোল মিটিং করে, আর জিকির করতেছেন অযকুর রব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খিফা ওয়া দুনাল জাহলি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসল। প্রথম কথা যে জিকির করবেন আপনি মনে মনে, আপনি আল্লাহকে ডাকতেছেন, কত বিনয়ের সাথে ভয়ভীতি নিয়ে ডাকবেন আপনি, চিৎকার চেঁচামেচি করে না। আর জিকির করতেছে মুনিদাসী গলা ধরে 2-3 উল্টেনতেছে। এগুলি অসুস্থ, এগুলি মানসিক রোগী। এদের কথা আপনারা আমাদেরকে বলেন না নাম ধরে, কথা বুঝছেন। এরা মানসিক প্রতিবন্ধী। আল্লাহ উম্মতকে এই সমস্ত নোংরা মানুষদের থেকে তুমি হেফাজত করো আল্লাহ। তোমার নামের জিকির করে আর মঞ্চ ভাঙিয়ে ফেলায়, আর উপর দিয়ে গাছ ব্যয় নাকি বাঁশ ব্যয় ফেলে চলে যাচ্ছে, সামিয়ানা ব্যয়, এর থেকে লজ্জার কি হতে পারে? আল্লাহ দিন ধর্মের সঠিক বুঝ তুমি আমাদের দান করো আল্লাহ। বিবাহিতা হিন্দু মেয়েকে বিয়ে করলে পূর্বের হিন্দু স্বামীকে কিভাবে তালাক ও ইদ্যত পালন করবে? এরে ভাই, রানী একজনের বউ আছে, ওই দিয়ে ছোটান লাগবে কিভাবে? ফতোয়া জিজ্ঞাসা করতেছেন কি কামে? হ্যাঁ, এখন উনি যদি নিজের ইচ্ছায় মুসলিম হয়, আপনি পিটায় মুসলিম করতে পারেন না, তখন আগের স্বামী একা একা কাটি চলে যাবে, কথা বোঝে না দেখি। শরীয়তের বিধান হলো যদি উনি নিজের ইচ্ছায় যদি ইসলাম গ্রহণ করে, তখন ওই স্বামী অটো তালাক। স্বামী যদি নিজের ইচ্ছায় যদি ইসলামের উপরে যদি বইয়ের মতো না থাকে, তখন আপনি বিয়ে করবেন, এটার সাথে তো আলোচনার সম্পর্ক নাই, কথা বুঝছেন নাকি? কিন্তু একটা রানিং একটা লোকের বউ আছে, ওইটা টানিয়ে নিয়ে আপনার বার করা লাগবে, ও আর একজনের কাছে আছে, ওইটা অত চিন্তা আপনাকে নিতে হবে না। আপনি মুমিন মুসলিম দেখে বিয়ে করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলিম হওয়ার পর তো অবশ্যই অবশ্যই তার ইয়েতে ছিল, পেটে বাচ্চা আসে কিনা, কয় মাস হলে এটা দেখবেন না। মুসলিম হওয়ার পরে, মুসলিম মেয়ে তালাকপ্রাপ্ত হওয়ার পরে, তার সংসার বিচ্ছেদ হওয়ার পরে যেই ফর্মালিটিতে বিয়ে করা জরুরি, অমুসলিম মেয়েও যদি তার স্বামী থেকে ফারেক হয়, প্রথম শর্ত আগে কালেমা পড়াবেন, নিশ্চিত হবেন যে জবরদস্তি করা হয়েছে কিনা, কটাক্ষ করা হয়েছে কিনা। যদি নিজের ইচ্ছায় মুসলিম হয়, এরপর ইদ্যত পালন করে বিয়ে করবেন ইনশাআল্লাহ। সমস্ত সম্পদ পিতা তার ছেলেকে লিখে দিয়েছে, এখন মেয়ে কি করবে, আর পিতার পরকালে কি হবে? এখন পিতা যা করছে তা তো করছেই, জাহান্নামে যাওয়ার জন্য আর তো কোনো ভেদাল লোকটা নাই। হজ যতই থাক, তাহাজ্জুদ যতই থাক, বান্দার হক নষ্ট করার কারণে হাক্কুল ইবাদ এত বড় পাপ লোকটা করে গেছে, এর জন্য জাহান্নামে যেতে হবে। এখন এই ছেলে একটা কাজ করতে পারে, মেয়ের কথা বাদ দেন, এই ছেলে মনে করতে পারে আমার বাপ নফসের বশবর্তী হয়ে হাওয়া অনুসরণ করে ভুলভ্রান্তি করে আমাকে বেশি ভালোবাসতে গিয়ে একটা হারাম কাজ করছে, আমার বোনকে আমি ডেকে নিয়ে এসে ভুলটা সারি দেই, এটা হলো বেটা সওয়াল। আর যদি হিজলা হয়, তাহলে কমেন আমার কি, আমি কি তোমার কাছে চাইছিলাম, আমার আব্বা দিয়েছে, আমি কি করবো? ছোট লোক, তোর বাপকে যদি তুই ভালোই বাসিস অন্তর থেকে, তোর বাপের কবরে জাহান্নামের আগুনও জ্বলতে পারে। এই ভেজাল তুই তাড়াতাড়ি আগে শিগগির বান্দার হক বান্দাকে দিয়ে দে, সব সম্ভব। তাড়াতাড়ি উকিল ডাক যে আমার তার ভালো লাগতেছে না, আমার তো গলার মধ্যে ভাত যায় না, আমি আমার বোনের হক কিভাবে আমি খাই? এটা হলো ওই ছেলের দায়িত্ব। আর মেয়ে কি করবে? যদি না দেয়, তাহলে আল্লাহর কাছে রিজার্ভেশনে রেখে দেবে যে আল্লাহ তুমি দেখো,
এখন ক্ষমা করবে কি না সেটা তো আমরা জানি না। আর এই ক্ষমা শব্দটা কি সব জায়গায় চলে? 10 বিঘা জমি 1 ফোঁটা মেঘ না দিয়ে ছেলে লিখে দিল, আর মেঘ মানুষের সামনে ডাকি আনি কয় তোর ভাই দিন পথ চলে না, কি করে বুঝিস তো, তোর মা অনেক খায়, একটু দেখে শোনে তুই মাফ করে দে। এটা সস্তা কথা মাপ। তার হক তাকে বুঝে দানো, খাবি না, ফেলা দিবি না, দান করবি, ওর সাহেব বেশি আপনাকে দিতেও পারে, সে তার ব্যাপার। অন্তত বান্দার হকটা তো আগে দেন নাকি? মাপ চাওয়ার এত চিন্তা কে? তো খালি মাপ চাওয়া কে? ফকির আছে দরজা টুকায়, সে মেহমান না ফকির জানেই না, দরজা খুলেই করছে মাফ করেন। কেন? তোর বিয়েও তো হইতে পারে, দরজা খুলেই মাফ করেন। এটা কোন হিসাব? ভবিষ্যতে আপনার সন্তান কলিং বেলের শব্দ শোনার সাথে সাথে দরজা খুলে মাফ চাইতেন, আপনি দরজা খোলার আগেই বলবে মাফ মাফ দেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, এই বলবে। হাতটা প্রশস্ত করেন, এই হাতের চাইতে এই হাত উত্তম। কথা বুঝছেন? দেওয়ার চেষ্টা করেন। মাফ চাওয়ার এত চিন্তা কিসের আপনার? আল্লাহ তাআলা বান্দার হক তুমি পঙ্খানুপঙ্খানুভাবে বুঝে তার তৌফিক দাও। তারা কুফরি করতেছে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর কালেমা ছিল ইনসাফ ভিত্তিক, ওরা ভাগ করে কুফরি করেছে। এরা জাহেল, এরা হলো জালেম। আল্লাহর কালেমা কোনো ভাগ করার জিনিস না। লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর একটা সহজ বাক্য, এর ভিতরে একটা নুকতাও নাই। সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একটা নুকতা আছে, কোনো কঠিন মাখরাজ নাই। এত সুন্দর জবানের শব্দ, যেটা পড়লে এত আল্লাহ খুশি হয়। এটা শেষ বাক্য হলে জান্নাতে যাওয়া যায়। এই কালেমাটা বোঝা মনে করে ওই ঠাকুর করছে কি অর্ধেক করে খালি ইল্লাল্লাহ বানাইছে। সারাদিন বেদাতি জিকির করে সময় পায়, আল্লাহর নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা আবার 2 ভাগ করছে। নাউজুবিল্লাহ। এরা অসুস্থ রোগী, জালেম। আচ্ছা শেষ করে দেবে, এখন দোয়া পরে আর সময় নেব না। হিন্দুর দোকানে কেনাকাটা করা যাবে কিনা? জিনিস যদি হালাল হয় হিন্দুর দোকান থেকে কেনাও হালাল, জিনিস যদি হারাম হয় 5 হাত পাগড়ি পরে আছে তার দোকান থেকে কেনাও হারাম। মূল পণ্যটা হালাল কিনা, কথা বুঝছেন? তাদের জবেহকৃত পশু আপনি খাচ্ছেন কিনা, তাদের কোনো উৎসর্গকৃত মানতের কিছু খাচ্ছেন কিনা, দেবদেবীর নামে উৎসর্গিত কোনো খাবার খাচ্ছেন কিনা, অন্য কোনো কিছুর নামে জবেহ করা হয়েছে এইটা খাচ্ছেন কিনা, বাদ বাকি শুকনা খাবার কেনা বেচা করবেন, ব্যবসায়িক লেনদেন মুআমালা, এখানে কোনো গুনাহ হবে না। তবে আপনি আপনার মুসলিম দিনী ভাইকে প্রাধান্য দেবেন সেটা ভিন্ন কথা, কথা বুঝছেন? দেখ আমরা যা আছে আছে, আর 2-3 মানে এখানে লম্বা সময় নিতে চাচ্ছি না, নাকি মনে করেন? যাক ইনশাল্লাহ। হ্যাঁ না ঠিক আছে। এখন সবার তো এক ধরনের আন্তরিকতা থাকবে না। আচ্ছা দিয়ে দিন। আচ্ছা আর 2টা আছে, তাহলে আমরা শেষ করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ মোহাম্মদ নাইম ইসলাম ইমামের পিছনে সূরা ফাতিহা সম্পর্কে বলেন। সূরা ফাতিহা সম্পর্কে বলার কিছু নেই, সূরা ফাতিহা পড়তে বাধ্য আপনি। সূরা ফাতিহাটাই হলো সালাত, সূরা ফাতিহা আপনি পড়তে বাধ্য। রুকুর তাসবিহ পরে দোষ নাই, ইমাম মুয়াজ্জিন সাজদার তাসবিহ পরে কোনো দোষ নাই। হ্যাঁ ঠিক ঠিক, মাশাআল্লাহ। এই রুমাল যাচ্ছে কথার হুঁশে জোশে, আবার ভুলে দেন না যে কয়েল দিয়ে মাপ নেই না, এই 2-4টাকে সমর্থন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আপনি পড়তে বাধ্য, কথা বুঝতে পারছেন নাকি? আমার কথা শোনা যাচ্ছে নাকি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহার ব্যাপারে বহু কথা। একটা কথা আপনাদেরকে বলি, সূরা ফাতিহাকে এত বোঝা মনে করতেছেন কেন? ইমামের সাথে রুকু চলে, সাজদার তাসবিহ চলে, আত্তাহিয়াতুদ দরুদ দোয়া মাসুরা চলে, সানা চলে, সব চলে। সূরা ফাতিহা এতই খারাপ জিনিস, আল্লাহকে এই জিনিসটা বলা যায় না। অথচ আপনি যদি মুখ দিয়ে বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কসম আপনার রব বলতেছে ওইদিকে হামিদানি রব্বি, আরে আমার বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয় সব চলে, এই জিনিসটা বাদ দিয়েছে। একটা মরা মানুষের লাশটা সামনে রেখে আধা ঘন্টা বক্তব্য চলে টানা রোদের ভিতরে, আর এই মরা মানুষের কপালে সূরা ফাতিহা জোটে না। এর চেয়ে কষ্টের কি আছে? চিরদিনের জন্য লোকটাকে দাফন করে দেবো আমরা, অথচ জানা যায় লোকটার সূরা ফাতিহা পড়ার টাইম নাই। এই জাহিলিয়াত থেকে আল্লাহ হেফাজত করুক। সূরা ফাতিহাকে কোনো সময় কটাক্ষ করবেন না, বোঝা মনে করবেন না। সূরা ফাতিহাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি অন্তর থেকে চাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। বিতর নামাজে হাত তুলে দোয়া করা যাবে কিনা? অবশ্যই যাবে। যাবে কিনা মানে প্রশ্ন ওর কেমন? বিতরের সালাতে দোয়া হাত তুলে করা যাবে। রুকু থেকে উঠে এইভাবে হাত তুলে আপনি দোয়া পড়ে আলাদা করে আর কোনো রকম ই নাই, সরাসরি সাজদায় চলে যাবেন। কথা বুঝছেন নাকি? রুকুতে বিতর সালাতে আপনি দোয়া কুনুতে হাত তুলে মোনাজাত করবেন, আল্লাহর কাছে আপনার গুনাহের কথা বলবেন, কুনুত পড়বেন। তবে আমাদের সমাজে প্রচলিত যে দোয়া কুনুত আছে, এইটা মূলত বিতরের সালাতে পড়ার জন্য, এইটার সাথে যুক্ত কোনো বিতরের দোয়া না। কথা বুঝছেন নাকি? আল্লাহ
আমাদের যেমন আপনি যদি মনে করতেন বুঝতেন যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এটা তো জানি অবশ্যই সহিহ হাদিস, পাশাপাশি যদি কোনোদিন একটু চেষ্টা করতেন দেখি আল্লাহ রাসূল আর কিছু বলতেন কিনা, তখন আপনি বাইনি পড়ে এত শান্তি পেতেন আর মনে করতেন আমি এটাও পড়বো, কারণ এটার অর্থের দিকে তাকালে আপনি কত তৃপ্তি পাইতেন, কিন্তু জানেনই না, খালি একটাই পড়তেছেন, ওইটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে যেভাবে করেছেন, যে জিনিস পড়েছেন সেটাকে ওইভাবে করাটাই হলো সুন্নাহ। কথা বুঝছেন নাকি? বেতরুস সালাতে অবশ্যই হাত তুলে দোয়া করবেন, অসুবিধা নাই, তবে আপনি বাধ্য না। আমাদের এলাকায় এক মুয়াজ্জিন আজান দেয়, নামাজও পড়ে। আমার প্রশ্ন, বিড়িখোর মুয়াজ্জিন আজান দিতে পারবে কি? কে আজান দিলে শব্দ হয় না? না মাইকে সুইচ মুছছে না নাকি? আজান হলে তো আজান হয়েই যাচ্ছে। এখন ও বিড়ি খায়, এটার সাথে আজান হারাম হওয়ার কি সম্পর্ক আছে? বিষয়টা হলো যে কোনো একটা হারাম জিনিসের সাথে কোনো হালাল নিষেধ হয়ে যায় না, আজানটা একটা ভিন্ন ইবাদত। তবে তাকে আপনি বোঝান যে বিড়ি খাওয়া কত বড় পাপ। উনি যদি ইমাম হইতো তাহলে এমন একটা কাম 40 দিন তার নিজের ইবাদতই কবুল হচ্ছে না। আর আল্লাহর ঘরের একটা মুয়াজ্জিন যে মানুষকে ডাকতেছে আল্লাহর দিকে, আর সে খাবে বিড়ি, আর সেই রকম মুয়াজ্জিন আপনার মসজিদে আছে, এই কথা আবার আমার বলতেছেন আপনারা। মসজিদ কমিটি বলেন, আমাকে বলেন কি কামে? মসজিদ কমিটি জানান যে উনি বিড়ি খাচ্ছে কেন, ওনাকে আরো বেতন আমরা ধরে দেবো এই বিড়ি যাতে না খায়। আমাকে বলছে কি জন্য? হারাম জিনিস তো হারাম, এই জন্য আজান বাদ দেওয়া লাগবে, নামাজ বাদ দেওয়া লাগবে না, উনি মুয়াজ্জিন থাকুক, কি সমস্যা কি? উনি থাকুক, কিন্তু এই পাপের কাজটা উনি বাদ দিয়ে দিক। কথা বুঝছেন নাকি? 4 রাকাত সুন্নাতে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা? কথা বলতেছেন। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য 2টা সূরা, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। কথা কি বুঝছেন নাকি? সূরা ফাতিহাটা কম্পালসারি আপনি রাখতে বাধ্য, কথা মনে থাকবে। তবে 4 রাকাত সালাত, 4 রাকাত বিশিষ্ট সালাতটাকে মাসনা 2 রাকাত করে ভেঙে পড়বেন, এটাও ভালো। কথা বুঝছেন? একসঙ্গে 4 রাকাত যে সালাত, বা যেটা মনে করতেছেন নিয়ম বানায় না নিয়ে 2 রাকাত করে সালাতটা ভেঙে পড়বেন, নফল সালাত। সুন্নাতটাও কিন্তু নফল, আবার ঝগড়া লাগা নিয়েন না, এই সুন্নাতটা সেভাবে পড়বেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন যে আরে এসব নাম ধরে ধরে আপনারা এভাবে প্রশ্ন করেন, এই ধরনের কথা কেন বলতেছেন আপনারা? আপনারা শুধু ওইটুকুন নেন যেইটুকুন নিলে একটা মানুষকে বেইজ্জত করা যায়, এই কাজ কেন করবেন? প্রত্যেকটা মানুষেরই কিছু বিচ্ছিন্ন বিষয় থাকে কিনা? অগণিত খেদমতের কাছে আপনারা এই কথাটাকে ওইভাবে নেবেন না। আমি প্রশ্ন হাইড করে রাখলাম, দুর্বল চিন্তা আসতে পারে আপনাদের মনে, ওইটা না। আমিও মানুষ, শত শত বয়ান করতে গিয়ে আমার যে স্লিপ অফ টাং হবে না তার কি গ্যারান্টি আছে? আমার যে মিস হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? এই জন্য আমি আপনার দিনী ভাই, আপনি আমার ছবি দিয়ে পোস্ট দিয়ে কি লিখবেন ফেসবুকে, এই দেখেন একবারে কাফের হয়ে গেছে, বলা ঠিক হবে? আপনি একজন ব্যক্তির কাছ থেকে পুরা দিন ধর্ম আশা করতেছেন, আপনি তো বেশি খারাপ। কোনো একক ব্যক্তি তো পুরা জিনিস জানবে, সবকিছু তার কাছে থাকবে, সেটা জরুরি না। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশে একটা ইতিহাস, খেলা কথা মনে করতে পারেন না। এদেশে সে যেই সময় দাওয়াতি কাজ করেছেন ওই সময় আওয়াজ রাখার লোকই তেমন ছিল না। মাঠে ময়দানে যেভাবে আল্লাহ তার খেদমত কবুল করেছেন, যেখানে যাচ্ছি গ্রামগঞ্জে, একদম মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শব্দটা আগে, বাদ বাকি সিরিয়ালে আসতেছে। এটা তো হিংসার কিছু না, সবাইকে দিয়েই কম বেশি খেদমত আল্লাহ নিচ্ছেন, লেখনির খেদমত, মিডিয়ার খেদমত, প্রাতিষ্ঠানিক খেদমত, কোনো সমস্যা নাই। কিন্তু এই সমস্ত বড় বড় সম্পদের নাম লেখে বিতর্কিত করার জন্য প্রশ্ন করবেন, এইটা আমাদের কাছে আপত্তিকর। কথা বুঝছেন? এটা করবেন না কখনো ইনশাল্লাহ। প্রাণ ভরে দোয়া করেন এদেশের মাটিতে হাজারো মারকাজ সালাফিদান আল্লাহ কবুল করে, হাজারো জামিয়া সালাফিদান আল্লাহ কবুল করে, হাজারো দারুল হুদা যেন আল্লাহ কবুল করে। মনটা বিশাল করে দেন। এই বিচ্ছিন্ন কথা কি বলেছে, কে কার সাথে মিলছে কি না মিলছে, আর আপনার দৃষ্টিতে ওইটা না মিললেই সেটা হারাম হবে হালাল হবে, সেটা তো জরুরি না। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যোগ্য মানুষকে যোগ্য মান দেওয়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।